السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله سبحانه وتعالى فأوحى إلى عبدي ما أوحى ما كذب الفؤاد ما رأى فتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى كما قال إلى آخر الآية صدق الله العظيم. প্রিয় দর্শক, বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে আবার ফিরে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং দিনের কাছাকাছি আমরা এসেছি। সেটা হলো রজব মাস এবং মেরাজের সেই ঐতিহাসিক ঘটনার মাসের সম্মুখীন আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বা বিভিন্নভাবে আমাদেরকে যখন যে হুকুম দিয়েছেন সেটি কোরআনের মাধ্যমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছে সেটা সালাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে এবং অনেক কিছু আল্লাহ রাসূলকে দিয়েছেন। মেরাজের তাৎপর্য এবং গুরুত্ব এটা আমাদের জীবনে, আমাদের ধর্মীয় জীবনে, আমাদের ব্যক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট মেরাজ ইসরা সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন এবং মেরাজ সম্পর্কে বলেছেন, এবং হাদিসে মুতাওয়াতিরের মধ্যে বিভিন্ন হাদিসের মাধ্যমে ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা আজকে, যেহেতু এটা বিরাট একটি সাবজেক্ট, অনেক বড় বিষয়বস্তু, আমরা আজকে চেষ্টা করব ইসরা এবং মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমাদের সাথে রেগুলার যিনি আমাদের সাথে উপস্থিত থাকেন মাওলানা ফায়কুদ্দিন আমার সাথে অংশগ্রহণ করেছেন। প্রথমেই আমি মাওলানা ফায়কুদ্দিনকে ধন্যবাদ জানাবো। মাওলানা ফায়কুদ্দিন কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাধারণত সব জায়গায় দেখি যে ইসরা এবং মেরাজ, যে কোনো আমরা বয়ান করতে যাই অথবা যে কোনো প্রোগ্রামের মধ্যে লেখা থাকে ইসরা এবং মেরাজ। তো ইসরা এবং মেরাজ দুইটা জিনিস, জিনিসটা কি? ইসরা জিনিসটা মিনিংটা কি আর মেরাজ মিনিংটা কি, যদি প্রথম বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ওই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য, সেই সাথে প্রিয় দর্শক যারা নিকটে দূরে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের আলোচনা 3 স্থানে করেছেন। তার ভিতরে প্রথম যে স্থান সেটি হলো এই সূরা বনী ইসরাঈল, যে সূরার আরেকটি নামকরণ হচ্ছে সূরাতুল ইসরা। আপনি জানতে চেয়েছেন ইসরা বলতে কি বোঝায়, মেরাজ বলতে কি বোঝায়, এ দুটি শব্দের কোনো পার্থক্য আছে কিনা, থাকলে সেটি কি? কোরআনে মাজিদে ইসরা শব্দটি ব্যবহার করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে। ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণকে বলা হয়। যে ভ্রমণ মানুষ রাত্রিকালীন করে সেই ভ্রমণটাকে আরবিতে ইসরা বলা হয়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে তিনি মসজিদুল হারাম থেকে রাত্রিকালীন সফর করেছিলেন মসজিদে আকসায়, সেখান থেকে আরশে আজিমে, সেখান থেকে আবার এই ইহলোকে তিনি ফেরত এলেন। এই যে পার্থিব যে জার্নি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঊর্ধ্ব গমন করলেন, ঊর্ধ্ব জগতে, আসমানি জগতে যে গমন করলেন, সেই ঊর্ধ্ব গমনকেই আরবিতে মেরাজ বলা হয়। সিঁড়ি, এগুলো এক মেরাজের এক অর্থ কিন্তু সিঁড়ি, এলিভেটর অথবা যদি বেসাত বলা হয়, কিন্তু আসলে এলিভেটর অর্থ সিঁড়ি। এবং এটা আপনার এলিভেটরের অর্থ ব্যবহার হয়, কারণ এটা নিচ থেকে উপরে নিয়ে আসে, উপর থেকে নিচে নিয়ে আসে, এজন্য। তো ঊর্ধ্ব গমনকেই আরবিতে বলা হয় মেরাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদুল আকসা থেকে আরশে আজিমের এই যে জার্নিটি করে আবার যে ইহলোকে ফেরত এলেন,
এটাকে বলা হয় মেরাজ। আর মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন যে ভ্রমণটা তিনি করেছিলেন সেটাকে বলা হয় ইসরা। জি, আমরা প্রোগ্রাম শুরু করার শুরুতেই আমাদের একজন দর্শক প্রশ্ন করতে চাচ্ছেন, যিনি লাইনে আছেন দয়া করে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন হইলো, এই যে রোজা আসতেছে, আমি অসুস্থ, আমি 30 দিন রোজা রাখতে পারবো না, ডাক্তার আমাকে বলছে আমি রোজা রাখতে পারবো না, আমার একটা প্রবলেম আছে। তো আমি কি বাংলাদেশে আমি 30 দিন রোজা রাখার জন্য একজন গরিব ঠিক করে বাংলাদেশের টাকায় কি ওনাকে 30 দিন খাওয়াবো, না এইখানে আমি আমেরিকা নিউ ইয়র্কে থাকি, এইখানের ডলার হিসাব করে আমার দিতে হবে 30 দিনের টাকা, খাওয়ার টাকা রোজা? জি পারাও তো। জি, প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, বুঝতে পেরেছি। আপনি এখানকার টাকা দিবেন না বাংলাদেশের টাকা দিবেন, তার আগে আপনাকে আগে জানতে হবে এভাবে রোজা কাউকে দিয়ে রাখালে হবে কিনা। রোজা রাখবেন না, উনি রোজা এই ফিদিয়াটা দিবে আর কি। না, উনি তো রাজনীতিতে রাখাবেন, এখন টাকা দিবেন সে রোজা রাখার জন্য, সেটাই উনি বলছেন। তো যাই হোক, শারীরিক এবাদত, যেটি এবাদত ফরজ, এটি যদি কেউ না করতে পারে তাহলে তার জন্য আল্লাহ পাক বলছেন কোরআনে মাজিদে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য সময় রোজা রাখবে, সুস্থ হয়ে গেলে রোজা রাখবে। হ্যাঁ রোজা রাখবে। আর যদি সে সুস্থ নাই হয় তাহলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে ফিদিয়া দিবে অথবা মিসকিনদের খাবার দিবে। আমরা এই কথাটি বহুবার আমাদের দর্শকদের কাছ থেকেও জানতে পেরেছি যে তারা এই কোশ্চেন করেন, আমি রোজা রাখতে না পারলে আর একজনকে রোজা রাখার জন্য আমি যদি পয়সা দিই তাহলে হবে কিনা। নিজের শারীরিক যে ইবাদত, যেমন নামাজ, এটা যদি কেউ আদায় করতে না পারে তাহলে সে অন্য সময় আদায় করবে, কাজা করবে, হ্যাঁ কাজা করবে, অন্য সময় এটাকে আদায় করে নিবে। কিন্তু এটা রিপ্লেস আমি করলাম না, আমার পক্ষ থেকে আরেকজন করবে, এই সুযোগ শারীরিক ইবাদতের ক্ষেত্রে নেই। তবে অর্থনৈতিক ইবাদত যেমন যাকাত, হজ, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটার অল্টারনেটিভ আছে। তো সুতরাং আপনি আপনার রোজা যদি রাখতে না পারেন তাহলে তার জন্য আপনি ফেদিয়া দিবেন। সেই ফেদিয়া এখানকার, যেহেতু আপনার জীবনযাপন এখানে, এজন্যই এখানকার একটি ফেতরা হচ্ছে আপনার একটা ফেদিয়া, একটা রোজার ফেদিয়া $10 মতন ধরেন, $10 পার রোজায়। তো এভাবে আপনাকে এটা দিতে হবে, ডলার হিসাব করেই আপনাকে কি করতে হবে, বাংলাদেশে ফেদিয়া দিলে দিতে হবে। এটি মানে হচ্ছে কথা। একটা তো ওনাকে আপনি যা একটু ক্লিয়ার করার জন্য, যে টাকাটা ধরতে হবে ডলার হিসেবে ধরতে হবে, এখন যেখানে টাকাটা দেখ সেটা কোনো সমস্যা নেই। যেহেতু আপনি আমেরিকায় থাকেন, ফিলিস্তিনিতে দেখ, প্যালেস্টাইনে দেখ, অথবা সিরিয়া দেখ, বাংলাদেশে যেখানে দেখ। আপনি একটা কথা বললেন যে শারীরিক যে ইবাদত, যেমন মনে করেন নামাজ, অন্য নামাজ পড়তে পারবে না, তারপরে আপনার ফাস্টিং, কিন্তু হজটা তো একটা শারীরিক ইবাদত নেই। শারীরিক ইবাদত এই জন্যই তো এখানে শারীরিক ইবাদতই শুধু নয়, অর্থনৈতিক ইবাদতও। ওয়ালাল ফামান যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতিতাআত আল আজসাদ ইজ ইসতিতাআত বিল আমওয়াল, অর্থনৈতিকভাবে সঙ্গতি থাকা। আপনি হিসাব করে দেখেন, তা না হলে তো হজ সবার উপরেই ফরজ। হজ তাহলে সবার মুসলমানের উপর ফরজ হতো। মেজরিটি মানে ম্যাক্সিমাম হলো অর্থনৈতিক সম্পৃক্ততা এখানে বেশি ইসের ভিতরে। হ্যাঁ, এই ইবাদতটুকু আদায় করতে গেলে শারীরিক সুস্থতা কি অনিবার্য। কারণ যে কোনো ইবাদত আপনি করেন না কেন, শারীরিক সুস্থতা কিন্তু সেখানে থাকে, হলো মুখ্য। এই জন্য হজের ভিতরে শারীরিক বিষয়টাও আছে। কারণ হজের যে আহকামগুলো আপনি আঞ্জাম দিবেন সেগুলো তো আপনার শারীরিকভাবেই আপনাকে পারফর্ম করতে হবে। তওয়াফ করছেন, সাই করবেন, কঙ্কর মারবেন, কোরবানি দিবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, এই যে কার্যক্রম হজ সংক্রান্ত, এগুলো সব হচ্ছে আপনার শরীরের সাথে সম্পৃক্ত। কিন্তু ওখানে যাওয়ার মতো ক্যাপাসিটি আপনার আছে কিনা, ওইখানে যাওয়ার ক্যাপাসিটি ফাইন্যান্সিয়াল এবং শারীরিক। ফাইন্যান্সিয়াল আপনার কি আছে, সঙ্গতি আছে, শারীরিক ক্ষমতা নাই, তাহলে এটা আপনার উপরে হজ হবে না। আবার শারীরিক সক্ষমতা আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাই, তাহলে আপনার উপরে হজ ফরজ। এখানে একটি প্রশ্ন আসে যে অনেকেই হয়তো সাময়িকভাবে অসুস্থ, রমজান মাসে মনে করেন তার সার্জারি হবে অথবা কোনো কারণে ডাক্তার বলছে আপনি রাখতে পারবেন না, রোজা রাখেননি, এবং সেজন্য ফিদিয়া দিয়েছে, রমজানের পরে তিনি সুস্থ হয়ে গেলেন, তখন কি এই ফিদিয়া দেওয়ার পরেও কি তার উপর রোজা কাজা করতে হবে? সাধারণত ফোকায়ে কেরাম এটা বলেন যে যদি কেউ ফেদিয়া আদায় করে থাকে, ফেদিয়া আদায় করবে কোন ব্যক্তির জন্য?
যে ব্যক্তি এমন রোগে আক্রান্ত যেখান থেকে আপনার সুস্থতায় ফিরে আসা এটা অসম্ভব, দীর্ঘমেয়াদী রোগে কেউ আক্রান্ত হয়ে আছে, বার্ধক্যের রোগে আক্রান্ত হয়ে আছে, ওই সমস্ত মানুষের জন্য ফেদিয়া উত্তম। আর যারা সাময়িক রোগে আক্রান্ত এবং আশা করা যায় যে তিনি সুস্থ হয়ে যাবেন, তাদের জন্য ফেদিয়া উত্তম নয়, তাদের জন্য কাজাটাই হচ্ছে উত্তম। এখন এই ব্যক্তি যদি কেউ এরকম যে শারীরিক অসুস্থ হয়ে ফেদিয়া আদায় করে দিয়ে দিচ্ছে ফেদিয়া, তাহলে আবার তারপর সুস্থ হয়ে গেলেন, তাহলে তাকে আবার রোজা রাখতে হবে। এখানে ফোকাহ ইকরামদের দুটি মত রয়েছে। কেউ বলেন যে এখানে রোজা রাখতে হবে এই কারণে যে ফেদিয়াটা তো আসতেছে কখন, যদি তিনি রোজা রাখেন ফামান তাতাওয়া খায়রুন ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। জি, তো একটা হলো যে আপনাকে রোজা রাখা, যে ফায়দাতু মিন আইয়ামিন উখর, অন্য সময় ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এটা আইয়ামিন উখরের পরে আসছে, যে কারণে আপনার যাদের সুস্থতার সম্ভাবনা আছে তাদের জন্য ফেদিয়া উত্তম নয়। যদি ফেদিয়া দিয়ে থাকেন আর যদি তিনি সুস্থ হয়ে থাকেন, ফোকাহা ইকরামের অধিকাংশ বলেন যে তার জন্য উত্তম হলো রোজা রাখা। আবার এক শ্রেণী তারা বলেন যে না, যেহেতু তিনি ফেদিয়া দিয়ে দিয়েছেন আর তাকে রোজা রাখতে হবে না। জি, আলোচনা করছিলাম মেরাজ এবং ইসরা সম্পর্কে। আপনি বলছিলেন যে ইসরা যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মেরাজ সম্পর্কে তো আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে কথা বলেননি। জি বলছেন, হ্যাঁ, আসরা মোরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের ভিতরে বলছেন, এবং সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন ওয়া নুখাউফিফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। এই যে আয়াত, ওটা তো বলছেন, ওটা তো এখান থেকে বোঝা যাচ্ছে, কিন্তু মেরাজ সম্পর্কে মেরাজের কথাটা আছে, ওয়ার্ডটা আপনি ওয়ার্ড শব্দের কথা বলেন, মেরাজ যা বোঝায় সেটা কিন্তু বর্ণনা করা আছে সূরা নাজমের ভিতরে, যে মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই আয়াতগুলো যেগুলো আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের কথাই বলছেন, কারণ এই ঘটনাগুলো সংঘটিত হয়েছিল ঊর্ধ্ব জগতে। এটা তো মানে শব্দ মেরাজ শব্দটি, আমি বলতেছি মেরাজ শব্দটির কথা। আমরা যে ইসরা মেরাজ বলি, আসরা তো এটা হাদিসের ভিতরে, হাদিসে মুতাওয়াতির শব্দটা। জি, এখানে আল্লাহ তো বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা অনেক বরকত দেখিয়েছেন তার নিকটবর্তী পাশাপাশি। তাহলে এখন যে সিরিয়া বা ফিলিস্তিনের যে অসম্ভব অত্যাচার নির্যাতন চলছে, এখানে বরকত কোথায়? সারা জীবন তো শুনে আসছে সবসময় মুসিবতের মধ্যে তারা রয়েছে, বরকত তো। এবং এটা আজকের থেকে না, রাসূলের আসার পূর্বেও আপনার এই যে কি বলে ফিলিস্তিনের জায়গাটা বখতে নাসার একাধিকবার আক্রমণ করলো, সুলাইমান আলাইহিস সালাম আবার এই যুদ্ধ। তো এখানে বরকত বলতে কি বোঝায়? বরকত হলে তো সেখানে এত হাঙ্গামা থাকা। সুন্দর একটি কোশ্চেন। এর বহুবিধ দিক আপনি টেনে নিয়ে আসছেন। একটা হলো ঐতিহাসিক প্রেক্ষাপট, কোরআন যে বারাকনা হাওলাহু বলেছেন, বলা হয়েছে, সেক্ষেত্রে তো আমরা যে ঘটমান অবস্থা পৃথিবীতে এখন যা দেখতে পাচ্ছি, তো এটার পরিস্থিতির সাথে তো এটা মেলে না। এটা আর একটি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আছে। এটা আমি এই জন্য বললাম, আমার তো বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, কিন্তু অনেকেই বিশ্বাস এখন বরকত এটা পাবলিকের প্রশ্ন আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক ভাবে এখানে বরকত রাখেন। এক নম্বর হলো এই শহরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেলাদুল আম্বিয়া। পৃথিবীতে যত নবী এসেছেন তাদের 90% নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকায় পাঠাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আপনি যদি নবীদের ফিরিস্তি দেখেন তাহলে বেশিরভাগ, আমি 90% নবীদের আগমন হলো আপনার এই অংশে। এই জন্য অধিকাংশ নবীদের আপনি কবর আপনি কোথায় পাবেন? আপনি দেখবেন ফিলিস্তিনি। নম্বর 2 হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেবলা রেখেছিলেন মুসলমানদের, যে কেবলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, ওইটা মুসলমানদের কেবলা ছিল, ওটা ইহুদিদের কেবলা ছিল, ওটা খ্রিস্টানদের কেবলা ছিল। কেবলা তো আমরা জানি যে সবসময় বাইতুল্লাহ ছিল। বাইতুল্লাহ সবসময় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, 6 মাস কিংবা 3 মাস, কেউ এরকম বলেন, তো 17 মাস,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোবাসনা এটা ছিল যে আল্লাহ পাক যদি মসজিদুল আকসাকে চেঞ্জ করে যদি কিবলা আমাদের মসজিদুল হারাম বানিয়ে দেন। এই নবীজি যখন হিজরত করেননি তখনও তিনি যখন নামাজ পড়তেন মক্কায়, যখন নামাজ পড়তেন তখন তিনি বাইতুল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াতেন, এমন স্থানে দাঁড়াতেন যাতে করে উত্তরে দাঁড়াতেন যাতে করে মসজিদুল হারামও সামনে পড়ে এবং বরাবর দক্ষিণ দিকে দাঁড়াতেন, উত্তরমুখী হয়ে বাইতুল্লাহ এবং মসজিদে আকসা দুইটা বরাবর হয়। তাতে তিনি মসজিদে হারামও হতো, সাথে সাথে বাইতুল মাকদাসও সামনে এসে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে কিবলা চেঞ্জ করার মুহূর্তে বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, আপনাকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হে নবী আপনাকে বহুবার দেখেছি আমি, আপনার চেহারা বারবার আকাশের দিকে তাকান, এজন্য যে আমি আপনার কিবলাকে চেঞ্জ করে মসজিদুল হারাম করে দেই। ফালানুওয়াল্লিয়ান্নাক, আপনার কিবলাকে আমি এখনই চেঞ্জ করে দিলাম, তারদাহা, আপনার সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য, সৌদির কোন রাজতন্ত্রদের সন্তুষ্টির জন্য না, কোন অন্য কোন মানুষের জন্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ করে দিলেন। আমি একটু এখানে একজন দর্শক অনেক ধরে ওয়েট করছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে হুজুরের কাছে আমার প্রশ্ন ছিল, দুটা প্রশ্ন। যে ফজরের যে কোনো ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাতে আমরা প্রথম 2 রাকাতে সূরা পড়ি আর শেষের 2 রাকাতে শুধু আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ি। এখন যে ভুলে ভুলে কখনো শেষের 2 রাকাতে সূরা পড়ে নেই, মিলাইয়া পড়ে নেই, তাহলে কি আমার নামাজ হবে? এই একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো, ফরজ নামাজে যদি কোনো ভুল হয় নামাজের মধ্যে, তাহলে কি সিজদা সাহু দেওয়া যাবে কিনা? ওকে, আলহামদুলিল্লাহ। জি, আপনাকে সুন্দর দুটি কোশ্চেনের জন্য ধন্যবাদ। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এই যে আমরা যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যে পড়ি, এই ফরজ নামাজ 4 রাকাত প্রথম যখন নামাজ নবীজির উপরে ফরজ হয়েছিল তখন 2 রাকাত করে ফরজ হয়েছিল। জোহরের নামাজও 2 রাকাত ছিল, আসরও 2 রাকাত, জোহরও 2 রাকাত, এশাও 2 রাকাত ছিল। পরবর্তীতে মাগরিবে 1 রাকাত, জোহর, আসর এবং এশায় বাকি আরো 2 রাকাত অ্যাড করা হয়েছে। এজন্য ওই 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ার বিধান রাখা হয়েছে, যেটি পরবর্তীতে অ্যাড হলো আর কি। কেমন? এখন আসুন যে আপনি যদি সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা আপনি মিলিয়ে ফেলেন এই 2 রাকাতের পরের রাকাতে, তাহলে আপনাকে সহজ সিজদা দিতে হবে না। এই জন্য দিতে হবে না যে সূরা ফাতিহার ভিতরেই যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে ওই 2 রাকাতের পরের রাকাতগুলিতে, এটা বাধ্যতামূলক না। সূরা ফাতিহার চাইতে যে কিছু পড়া যাবে না, কোনো ফিকার কিতাবে এ সম্পর্কে বলা হয়নি, হাদিসের ভিতরেও বর্ণনা করা হয়নি। সুতরাং আপনি যদি তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো কিছু মিলিয়ে নেন, তাহলে তাতে আপনাকে কোনো কিছুতে কি করতে হবে না, আপনাকে সহজতা দিতে হবে না, আপনার নামাজ পরিপূর্ণভাবে হয়ে কিন্তু গেছে। প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত সূরা সাজদা কেরাত মিলানো ওয়াজিব। ওয়াজিব, জি। জি, এটাকে কেরাত মিলানো আমরা এটা ওয়াজিব বলবো না, এটা আমরা ফরজই বলি। কেরাত যেটা নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা এটা হলো ওয়াজিব, কিন্তু সূরা মিলানো যেটা এটা হলো ফরজ। জি। আর দ্বিতীয় কোশ্চেন করছিলেন উনি যে ফরজের কোনো যদি ছুটে যায়, ফরজ নামাজের ভিতরে কোনটা ছুটে গেছে? ফরজ নামাজের ভিতরে আপনার 3 ধরনের আমল আছে, 4 ধরনের আমল আছে। ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। এখন আপনার কোনটা ছুটে গেছে সেইটা আগে চিহ্নিত করতে হবে। যদি আপনার ফরজ নামাজের ভিতরে ফরজের কোনো অংশ আপনি যদি কি করে থাকেন, ছুটে যেয়ে থাকেন, যেমন আপনি রুকু করেননি, সেজদা দুইটার জায়গায় একটাই করেছেন, দুটোটা সেজদা হলো যে আপনার ফরজ, এখন একটি আপনি করতে পেরেছেন, কিংবা আপনি কেরাত মিলাতে ভুলে গেছেন ইত্যাদি, এগুলো সব হচ্ছে ফরজ। সেজদা ফরজ, রুকু করা ফরজ, কিয়াম করা ফরজ, কেরাত মিলানো এগুলো ফরজ, এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করা এটাও কিন্তু আপনার ফরজ। এই জাতীয় কোনো ফরজ ইবাদত অঙ্গ যদি আপনার ফরজ নামাজে ছুটে যেয়ে থাকে, তাহলে আপনার সহজতা দিলে কাজ হবে না, আপনার নামাজ নতুন করে আপনাকে পড়তে হবে। হ্যাঁ,
যদি আপনি ওয়াজিব তরক করে ফেলেন, যেমন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়া, এটা হলো ওয়াজিব। 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম যে আত্তাহিয়াতু বসায় পড়ি সেটাও হচ্ছে ওয়াজিব। কেমন? এই যে 14টা ওয়াজিব রয়েছে, হ্যাঁ, যে ওয়াজিব রয়েছে, এই ওয়াজিব 14টা ওয়াজিব আছে নামাজের ভিতরে। এই 14টা ওয়াজিবের কোনো একটা ওয়াজিব যদি আপনার ছুটে যেয়ে থাকে নামাজের ভিতরে, তাহলে আপনাকে সুজদা দিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন, আমাদের এক সিস্টার প্রশ্ন করেছিলেন যে নামাজের ভিতরে কখন সুজদা দিতে হবে। আলোচনা চলছিল যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে নামাজটা রিপিট করতে হবে, যদি ওয়াজিব ছুটে যায় নামাজের সুজদা। সুন্নত অথবা নফল অথবা মুস্তাহাব যে আমলগুলো আছে ছুটলে না সুজদা দিতে হবে না রিপিট করতে হবে, এগুলা নামাজের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে কিন্তু নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসরা এবং মেরাজ সম্পর্কে। তো আমাদের এক দর্শক প্রশ্ন পাঠিয়েছেন যে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক, আগে বোনানা মারা গেছেন, উনি লিখেছিলেন এবং যুক্তি দিয়ে পেশ করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, যে মেরাজ, সেটা আধ্যাত্মিকভাবে হয়েছিল, শারীরিকভাবে হয়নি। যত সম্ভব উনি বোধহয় প্রশ্ন বলছে ইব্রাহিম খা বা পত্রিকা যে লিখতেন, জি, মৌলানা আকরাম খান, জি, উনি এটাকে বোধহয় লিখেছিলেন যে ওনার দৈনিক যে ইয়ের মধ্যে, আজাদ পত্রিকার মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল সেটা আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি, নট ফিজিক্যালি। তো এই সম্পর্কে আলোচনা চলছে। এটা হলো মানে এটা এমন একটা বিষয় যে এ জাতীয় আলাপ আলোচনা এখনকার মানে সমাজ প্রেক্ষিতে এটার মনে আলাদা কোনো দাবি রাখে না, কারণ এই জাতীয় আলোচনার মানে নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়েছে। খোদ সাহাবাদের ভিতরেও হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেটা বলেন যে নবীজির যে মেরাজ হয়েছিল, এই মেরাজটা হয়েছিল আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবে নয়। কাজে সাহাবাদের ভিতরে যে বিষয়ের মতবোধ ছিল সেটা এখানে দেখুন, এখানে কয়েকটা পয়েন্ট আছে, সেটা নিয়ে আলোচনা করতে পারি। মৌলানা আকরাম খার কথা যেটা বলছেন, শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনাকে বলতেন মৌলানা আকরামুন খা, কারণ উনি অনেক মুজিজাকে, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজাকেও তিনি অস্বীকার করেছেন। যে তার যে পাথর নিয়ে গেছিল, কাপড় রাখছিলেন পাথরের উপরে, পাথর ওই কাপড় নিয়ে যখন চলে যাচ্ছিল, তো এই আয়াতের ব্যাখ্যা তো আপনি জানেন বলা আছে। তো যখন কাপড়টা নিয়ে চলে যাচ্ছিল তখন মৌলানা আকরাম খান সাহেব লিখছেন যে ওই পাথরটা উপরে পড়া ছিল, ওইখান থেকে নিচে হয়ে গেছে, সরে গেছে সামহাও। তো যেহেতু ওনার উপরে ওই পাথরের উপরে কাপড় ছিল, গড়ায় পড়ে গেছে, এটা আসলে কোনো মুজিজার কিছু না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত নবীদেরকে তো মিরাকেল দিয়েছেন, প্রত্যেকটা নবী। এটা যদি ন্যাচারালি হয়, মিরাকেলে যদি না হয়, তাহলে নবীদেরকে আল্লাহ পাক কি মুজিজা দিলেন? নাম্বার 2 হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যদি আধ্যাত্মিক ভাবে হতো, তাহলে সেটা রাসূলের মুজিজা নবীদের জন্য কিভাবে হয়? আল্লাহকে তো দেখছেন ইমাম আহমদ ইবনে হাম্বল 100 বার স্বপ্নে, 100 বার আল্লাহ পাকের স্বপ্ন দেখছেন এই নবীর উম্মত। তাহলে তো এক নবী যদি আপনি বলেন নবী তো একবার দেখছেন, আর যদি 100 বার দেখছেন, তাহলে এই উম্মতের ফজিলত নাউজুবিল্লাহ নবীর চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাযী যে আওয়াজ, এটা একটি প্রশ্ন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল কাকে বলা হয়? একটা জীবন্ত মানুষ যার দেহ এবং আত্মা উভয়টাই যে দুটোটা নিয়ে আমরা কল্পনা করি। একজন মানুষের দেহ এবং আত্মা, শুধু আত্মাকে আব্দ বলা হয় না, আব্দ বলা হয় যার দেহ আছে সাথে সাথে তার রূহও আছে, এমন ব্যক্তিকে আব্দ বলা হয়। তো আল্লাহ পাক কোরআনে মাজিদে বলছেন রাসূলকে নিয়েছেন, এ কথা বলেননি। আল্লাহ পাক তার নবীকে নিয়েছেন, এটা বলেননি। আল্লাহ পাক এটাও বলেন তার রূহকে নিয়েছে। আল্লাহ পাক বলছেন আবদিহি। তো মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুফাসসিরগণ বলেন, এর অর্থই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সশরীরে তাকে কোথায় নিয়ে গেছেন? মেরাজে নিয়ে গেছেন। এটা যদি সশরীরে না হতো তো মক্কার মানুষদের তো এটা নিয়ে কোনো কোশ্চেনই হতো না। মেরাজকে যে অস্বীকার করলো আবু জেহেল, কেন? যদি এটা রুহানি ভাবে হতো তাহলে আবু জেহেলের অস্বীকার করার কোনো পয়েন্ট ছিল না। সে তো বললো এটা যে এক রাত্রে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছে, বোরাকের উপরে সওয়ার করে নিয়ে গেছে, জিবরিল আমিনের সাথে সমবিবারে, এগুলো হাদিসে বর্ণনা করা আছে। রুহানি ভাবে সফর হলে জিবরিল আমিনের সহযোগিতা প্রয়োজন কেন ছিল? বোরাকের উপরে সওয়ার হওয়ার প্রয়োজন কেন ছিল? আমরা তো যখন নাকি রুহানি ভাবে
মাতা পিতাকে, যিনি আত্মীয় স্বজন যারা মারা যান তাদের সাথে আমরা সাক্ষাৎ করি, সেই কোথায় তিনি আলমে আরওয়াহে আছেন বা আলমে বরজাখে আছেন, কইতা সেখানে সাক্ষাৎ করার জন্য তো আমার বোরাকের প্রয়োজন হয় না, সেখানে তো আমি যাচ্ছি দিব্যি চলে যেতে আসি। তাহলে যদি ওইটা নবীজির মুজিজা আমি না মানি, তাহলে আমি তো স্বপ্নের ভিতরে বোরাক ছাড়াই আমি ট্যুর করতে পারছি। তাহলে নবীদের শান অনুযায়ী মেরাজ এর ওইটি বিস্ময়কর জিনিস কি করে হলো? আর কাফেররা কেন এটাকে অস্বীকার করলো? রুহানি ভাবে মেরাজ হওয়ার ব্যাপারে কাফেরদের তো কোনো মতবিরোধ ছিল না, মতবিরোধটাই তো হলো আপনার শারীরিক মেরাজ হওয়ার ব্যাপারে। তো তাদের যেহেতু মেরাজ হয়েছে, দেখুন আমরা যদি একটু আবু জেহেলের কথার দিকেও তাকাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জেহেল যে কোশ্চেন করলো, হে আবু বকর, তোমার সাথী যিনি মুহাম্মদ নাউজুবিল্লাহ তিনি যে পাগল, তার প্রমাণ কি তুমি আরেকটা পেলে? আবু বকর বললেন, কিভাবে? যে তোমার বন্ধু বলছে তিনি নাকি একই রাত্রে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে তিনি চলে গেছেন, এবং তিনি আবার সেই রাত্রে ওখান থেকে এখানে, এই জায়গা থেকে আবার এখানে ফেরত আসছেন। এই জিনিসটা যদি শারীরিক ভাবে না হতো, তাহলে আবু জেহেলের প্রশ্নটা আবু বকর সিদ্দিক কি করেছিলেন? রুহানি ভাবে সফরকে নিয়ে করছিলেন? নিশ্চয়ই রুহানি ভাবে সফরকে নয়, কারণ রুহানি ভাবে সফর করাটা একজন মানুষের পক্ষে এত দূরের পথ এটা যে সম্ভব, এটা সাধারণ পর্যায়ের মানুষটাকে ইমানদার বেঈমান হওয়া দরকার নাই। কিন্তু আবু জেহেল এটা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ সেটা সশরীরে হয়েছে, বিদায় কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, আশা করি যে দর্শক প্রশ্ন করেছেন তার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের একজন দর্শক লাইনে রয়েছেন। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্ন বলুন। জি, আপনাকে বলছি, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুরের সাথে কথা বলতে চাইছি। জি বলুন বলুন, আমি শুনছি, বলুন। ফজরের নামাজ, ফজরের যে কোনো নামাজে সেজদার মধ্যে যদি চৌমুঞ্জা থাকে তাহলে কি সমস্যা কি? যা আবার বলুন, আবার বলেন, বুঝতে পারিনি, আবার বলুন। নামাজের সময় সেজদার মাঝে যদি চোখ বন্ধ থাকে তাহলে কি সমস্যা হয়? জি, নামাজের মধ্যে চোখ বন্ধ রাখাটা ঠিক কিনা? ঠিক নয়, তবে চোখ খোলাটা ভালো, এটাই হচ্ছে ব্যাপার। নামাজের ভিতরে চোখ খোলা রাখার দ্বারা যে নামাজ হবে না, ব্যাপারটি এমন নয়, নামাজ হয়ে যাবে, তবে উত্তম নয়। উত্তম হচ্ছে চোখ খোলা রাখা। জি, মকরু নাকি? মকরুও নয়, এটাকে অনেকে বলে যে ঠিক নয়, মকরুও নয়, কারণ মকরু বলতে গেলেও তার জন্য লাগবে, ওরা যেন কি বলে, খুব কঠিন একটা প্রমাণ লাগবে। জি, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, তো উনি বললেন, আমাদের গিয়াস ভাই বস্টন থেকে, আই থিঙ্ক কোরআন ইজ নট এ মুজিজা অফ রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো অ্যাকশন অফ রাসূলুল্লাহ টু ক্রিয়েট কোরআন। না, এটি যে দৃষ্টিতে, ওকে বুঝতে পেরেছি, যে দৃষ্টিতে উনি বলেছেন কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কথাটি তো আমার নয়, এই কথাটি তো স্বয়ং রাসূলুল্লাহ বলছেন। তো আমার যদি ভাই সাহেবের কোশ্চেন হয়, এই কোশ্চেনটা তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ক্লিয়ার করছি, কারণ যদি কোশ্চেন এটা আমার হতো যে না এই কথাটি আমি বলছি, তা যে ওটা মনে যেটা আসছে, কোশ্চেন হওয়াটা স্বাভাবিক, আমি এটা অস্বীকার করছি না। এখানে মনে রাখতে হবে, নবীজির মুজিজা বলতে নবীজির মুজিজাকে বোঝায় না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটাই বোঝায়। যেমন মনে করেন, আপনি বলেন যে আপনাকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছেন, আপনাকে এই সন্তানটি কার? বলছে আমার। আপনি সন্তান পাইলেন কই? সন্তান তো আল্লাহ দিয়েছে। এই কথাটি যেমন, এইখানের কোশ্চেনটাও ঠিক তেমনি, সন্তান আল্লাহ দিয়েছেন বটে, কিন্তু মাধ্যম হচ্ছে মাতা পিতা। কোরআন আল্লাহ পাকের, কিন্তু কোরআনটি এসছে রসুলের মাধ্যমে। আল্লাহর এই প্রকাশ্য মুজিজটা রাসূলের উপর আল্লাহ তাআলা, হ্যাঁ, একটা হচ্ছে এলালে করিবা আর একটা হলো এলালে বাঈদা। আমাদের জব আমরা করি, আমরা মনে করি এটা হলো এলালে করিবা, যে আমাদের খাবার আমি জোগাড় করছি, এটা এলালে করিবা, চোখের সামনে যে কারণ সেটা, কিন্তু আসল মূল কারণ হলো কি? আল্লাহ আমাকে দিয়ে। এটা এলালে বাঈদা, এটাকে অস্বীকার করা হয় না। কোন মুসলমান যদি বলে জমিন থেকে ফসল উৎপাদিত হয়েছে, তাহলে এটা কি তার জন্য কুফরি হবে? ফসল জমিন থেকে উৎপাদন কে করেন? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন,
আফরাআইতুমুল মা আল্লাযী আফরাআইতু মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তো এই যে জমিন থেকে আমরা বলছি, জমিন থেকে আবার ফসল বেশি ভালো হয় নাই, এই কথাটি একজন মুমিন বললে কি হবে? গুনাহ বাহ্যিক মনে হবে এটা গুনাহ? না, গুনাহ নয়। কারণ মুমিন বিশ্বাস করে যে এই জমিন ফসল দিতে পারে না, এখানে মূল কারণ হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি জমিন থেকে আমরা ফসল নিচ্ছি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন যে সেটা হলো এই কোরআনে মাজিদ। জি জি, প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, বলুন। জি প্রশ্নটা বলবো? জি জি আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো যে মসজিদে জুম্মার নামাজ পড়া হয়, মসজিদ কি অফ করা কি সত্য? ধন্যবাদ। জি, দেখুন শরীয়তের দৃষ্টিতে জুমার নামাজ আদায়ের জন্য পূর্ণাঙ্গ সওয়াব পাওয়ার জন্য ওই মসজিদে নামাজ পড়লে যে মসজিদের স্থান ওয়াকফ করা হয়েছে সেই মসজিদে জুমার নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব লাভ হবে, এবং শরীয়তের দৃষ্টিতে ওটাকে প্রকৃত মসজিদ বলে। শরীয়তের ডেফিনিশনে পূর্ণাঙ্গ মসজিদ ওই মসজিদকে বলে যে মসজিদের স্থানটা আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া হয়েছে। সেই মসজিদে যদি জুমার নামাজ পড়া হয় তাহলে সওয়াব সেখানে পূর্ণাঙ্গভাবে জুমার সওয়াব পাওয়া যাবে। তার অর্থ আদৌ এটা নয় যে স্থান, যে মসজিদ ওয়াকফ করা হয়নি সেখানে জুমা পড়লে জুমা হবে না। জুমা হয়ে যাবে বটে, কিন্তু পূর্ণাঙ্গ সওয়াব যেটা সেটা লাভ হবে না। এটি হচ্ছে কথা। সাধারণত মসজিদ তো সব আমাদের নন প্রফেশনাল দেশে থাকে। এখানে প্রশ্ন আছে, যেমন মনে করুন আমেরিকার আমরা যে দেশে আছি, এদেশে আমাদের যে বাড়ির মালিক হই, প্রকৃতপক্ষে আমরা কিন্তু বাড়ির মালিক নই। আসলে মালিক কিন্তু সিটি কিন্তু যে কোনো সময় তার প্রয়োজনে, যদি প্রয়োজন হয় বৃহত্তর জাতির স্বার্থে, তাহলে সে যে কোনো সময় আমার বাড়িটা আমার কাছ থেকে নিয়ে নিতে পারে। এয়ারপোর্ট করার সময় বিভিন্ন অকেশনে নিয়ে থাকে। এখন কোশ্চেন আসবে শরীয়তে যে এখানে তো ওয়াকফ করা হয়ে গেছে, ওয়াকফ করা হলেও এখানে তো মালিক হচ্ছে না, মালিক কিন্তু থাকতেছে সিটি, মালিক মানা মুক্ত হচ্ছে না, সিটি কিন্তু একভাবে মালিক থেকে যাচ্ছে। তাহলে কি এখানকার যে জমিগুলা কিনে ওয়াকফ করা হয়েছে তাহলে এখানে কি জুমা নামাজের পুরো সওয়াব পাওয়া যাবে না? অবশ্যই যাবে। কারণ হচ্ছে এই অংশটুকু মানুষের হাতে নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন, আপনার আশা এবং উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের আগামী সপ্তাহের প্রোগ্রামে ইনশাআল্লাহ ইসলাম ও মিলাদ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।